পেলিংয়ে আজ আমাদের দ্বিতীয় সকাল। আজ আমরা হোটেল থেকে বেরিয়ে যাব রা বাংলা আর নামচি হয়ে শিলিগুড়িতে, তারপর শিলিগুড়ি থেকে কলকাতা। আগের ভিডিওতেই বলেছি আমরা পাঁচু রেসিডেন্সিতে ছিলাম, সেখান থেকে এইরকম ভিউ দেখা যায়। আর রুমগুলো হচ্ছে এইরকম, এটা ডাবল বেডের একটা রুমটা যথেষ্ট সুন্দর। আর এটার ডান দিকের যে জানলা, সেই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই রুমটার বাঁ দিকের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা হচ্ছে গিয়ে 3 বেডের রুম। সিজন অফ সিজনের উপর প্রাইস ডিপেন্ড করে। এই রুমগুলো প্রায় 2000-1800 এরকম টাইপের। আজ একটুখানির জন্য হলেও কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, এই যে ওই দূরে দেখা যাচ্ছে। এর কিছুক্ষণ পরে আবার কাঞ্চনজঙ্ঘা ভালো মতনই দেখা যাচ্ছিল। ভিউটাও আমরা দেখাবো, কিন্তু তার আগে আরেকটা জিনিস বলে রাখি, আমরা যেই হোটেলে আগের দিন ব্রেকফাস্ট করেছিলাম, হোটেল সারেদেনা, তারই উল্টো দিকে এই সিকিমের যে বাসগুলো, সেই বাসগুলো এসে দাঁড়ায়, যেগুলো শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশ্যে আসে। এবার এই হোটেলে শুধুমাত্র ব্রেকফাস্ট না, ডিনারও করেছিলাম আমরা। এই হোটেলটা থেকে খেতে খেতে বসেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিছুটা। আর এই নিচের দিকে যে এরিয়াটা দেখা যাচ্ছে, মানে যেখানে গাড়ি আছে, সেই এরিয়াটা হচ্ছে মিডল পেলিং। ওই রাস্তায় লোয়ার পেলিং এর দিকে চলে যায়। এখন আমরা এইখানে হোটেল পাঁচু রেসিডেন্সি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা নিলাম। বাট 2 মিনিট অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হয়। আমি একটা সেলফি তুলবো, সেলফি তোলার আগেই মেঘ আবার ঢেকে গেল। তো যাই হোক, এখন আমরা হোটেলটা ছাড়বো। এবার হোটেল ছাড়ার আগে আমরা দেখিয়ে যাই যে নিচের এরিয়াটা কিরকম, যেই জায়গায় বসে সবাই খাবার টাবার খায়, যেখানে ব্রেকফাস্ট ডিনার হয়, এই জায়গাটা হচ্ছে এরকম। আর এখানের যে জানলা, সেই জানলা থেকেও এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে ভালো ওয়েদার থাকলে তো অবশ্যই দেখা যায়, এবং এই খেতে বসেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমরা হোটেল ছেড়ে যাব রা বাংলার দিকে। আর এই রা বাংলার রাস্তাতেই পড়বে পেমায়াংসে মনেস্ট্রি। পেমায়াংসে মনেস্ট্রির 3 তলা, কিন্তু ওখানে ফোন অ্যালাউড না, ফটো তোলা যায় না, তাই আমরা দেখাতে পারলাম না। এখানে গাড়ি পার্কিং করা হয়। আর এইটা হলো এই মনেস্ট্রিটা। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন রা বাংলার দিকে। এবার রা বাংলায় আমরা ফার্স্টেই যাব হচ্ছে রা বাংলা বুদ্ধ পার্কে, তারপর সেখান থেকে যাব টেমি টি গার্ডেনে, তারপর নামচি চারধাম হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। তবে রা বাংলা যাওয়ার রাস্তাটা এদিকে কিন্তু খুব একটা ভালো না। এখানে আশেপাশে প্রায়ই পাথর পড়ে থাকতে দেখলাম, খুবই বাজে রাস্তা। বেশ কিছুটা রাস্তা বাজে, সম্পূর্ণ রাস্তা না, তবুও কষ্ট হচ্ছিল বেশ। পেলিং অ্যাকচুয়ালি সিকিমের পশ্চিম দিকে, আর পূর্ব দিকে আছে গ্যাংটক। উত্তর সিকিম মানে লাচেন, লাচুং, ইয়াংথাম, ওইসব জায়গাগুলো। আর দক্ষিণ সিকিম মানে হচ্ছে রা বাংলা, নামচি। এবার আমাদের যে ট্যুর, সেই ট্যুরটা হচ্ছে পেলিং আর রা বাংলা, নামচি, মানে পশ্চিম আর দক্ষিণ দিকটা। এখানকার রাস্তা খুবই বাজে। আমাদের যে ড্রাইভার, উনি বলছিলেন পাহাড়ি এলাকার ড্রাইভার বাদে অন্য কোনো ড্রাইভার যদি এই এরিয়ায় এসে গাড়ি চালায়, তাহলে খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তো যাই হোক, আমরা পৌঁছালাম রা বাংলা বুদ্ধ পার্কে। এখানে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম বুদ্ধ পার্কের ভিতরে। পার্কের এই বিশাল একটা এরিয়া আছে, আর বাঁদিকে সব দোকান পাশার রয়েছে। আর ডান দিকে নেমে ওই বুদ্ধ পার্কে যেতে হবে। কি অসাধারণ এই ভিউটা!
এখান থেকে পুরো পার্কটা দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে আরো সুন্দর লাগতো, চারদিকের পাহাড়গুলো পরিষ্কার বোঝা যেত। এই পার্কটা শুধু দেখুন একবার। ফুল গাছগুলো কি সুন্দরভাবে সাজানো। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই রয়েছে বিশাল একটা টাব টাইপের, মানে গামলার মতন, আর তার মধ্যে জল রয়েছে, পুরো জলে ভর্তি। এটা হলো এই পার্কেরই উল্টো দিকটা। এখান থেকে এরকম একটা নাইস ভিউ আসছে। ওয়েদার ভালো হলে আরো সুন্দর লাগতো। এই পার্কের ভেতরে যেখানে বুদ্ধদেবের মূর্তিটা আছে সেখান থেকে কিন্তু একটা মিউজিয়ামও আছে, ওটাও খুব দারুণ মিউজিয়াম, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউড না, তাই ওগুলো দেখানো গেল না। এরপর এখান থেকে আমরা বেরোলাম। বেরোনোর পর এই এরিয়াটা আমরা একটু ভালো করে দেখলাম যে এখানে প্রচুর হোটেল আছে। এই রাভাংলা বুদ্ধ পার্কের পাশেই প্রচুর হোটেল আছে, সুন্দর সুন্দর হোটেল, আর এখানকার যাতায়াত ব্যবস্থা বেশ ভালো। তারপর আমাদের গাড়িতে করে আমরা বেরিয়ে পড়লাম টেমি টি গার্ডেনের উদ্দেশ্যে। টেমি টি গার্ডেন পৌঁছেই ফার্স্টে টিকিট কেটে নিলাম, তারপর টিকিট কেটে ঢুকে পড়লাম টি গার্ডেনে। ভিউটা দুর্দান্ত, দারুণ ভিউ। চা বাগানের ভিতর দিয়ে সরু সরু রাস্তা আছে, রাস্তা মানে পাথুরের রাস্তা আর কি, আর এখানে তো বাঁধানো রাস্তা যেটা দিয়ে চা বাগানের ভিতরে যেতে হয়। তারপরে ভিতরে গিয়ে সরু রাস্তা আছে, সেই পাথুরে সরু রাস্তাগুলো দিয়ে বেশ ভিতর অবধি যাওয়া যায়। আমরা অত ভিতরে যাইনি কারণ তখন খুব বৃষ্টি হচ্ছিল, আর আমরা চারধামেও যাব, নামচি চারধামে, সেটা আমাদের টার্গেটে ছিল। তো আমি এখন এখানে দাঁড়িয়ে সিনটা দেখছিলাম খুব মন দিয়ে। ইতিমধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এবার ছাতা তো নেই, তো সোয়েটারেরই টুপিটা পরে নিলাম। এরপরই শুনলাম নামচি চারধামের দিকে জ্যাম পড়ে গেছে। ওখানে বাইচুং ভুটিয়া স্টেডিয়ামে আজকে খেলা,
সেই জন্য ওখানে আমাদের যাওয়া আজকে হবে না। কি যে খারাপ লাগছিল, তাই আমরা ডাইরেক্ট শিলিগুড়ির দিকে রওনা দিলাম। মাঝখানে সেই তিস্তা নদী, আর আমরা ফিরছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি আসার পর আমরা যে বাসের টিকিট কেটেছিলাম সেই বাসটা অত্যন্ত লেট করে আসার জন্য আমরা ওয়েটিং লঞ্চেই অপেক্ষা করেছি প্রায় রাত 1:30 অবধি। এটা ট্রাভেল এক্সপিরিয়েন্স আমার মোটেই ভালো না। বাসটি সম্পর্কে আমি কিছু বললাম না আপনাদের, বেকার নাম খারাপ করতে চাই না। এমনিতে বাসটি যথেষ্ট ঝকঝকে পরিষ্কার আছে, কিন্তু এত লেট হয়ে গিয়েছিল। যেই বাস আমাদের সকালে পৌঁছানোর কথা কলকাতাতে, সেই বাসই আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গিয়েছিল। আমার একটু ঠান্ডা লাগছিল, তাই এসিটা একটু কমিয়ে দিলাম। ফেরার পথে কৃষ্ণনগর থেকে একটু মিষ্টি কিনলাম বাড়ির জন্য আর কি।